কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে 15 লাখ টাকার প্রয়োজন। আমি এখন এই টাকার জন্য কুল কিনার পাচ্ছি না, আমি বাঁচতে চাই। বাবা না থাকার যে যন্ত্রণা সেটা শুধু তারাই বুঝবে যার বাবা নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়ামিন ইসলাম, পটুয়াখালী বাড়ি, থানা দশপিনা। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম দীর্ঘ 9 বছর। ওখান থেকে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ি। তারপরে চিকিৎসা নেই খানপুর হসপিটালে, অনেক পরীক্ষার পরে জানতে পারি আমার 2টা কিডনি বিকল। তখন জানতে পেরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী হসপিটালে ভর্তি হই। ওখানে ডায়ালিসিস দেই, বায়োপসি করি, আমার গুলোই নষ্ট হয়ে যায়। আমি 20 দিন চিকিৎসা শ্যামলীতে নেওয়ার পরে যখন আমি সুস্থ হই একটু, তখন আমি ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে চিকিৎসার পরে ডাক্তার আমাকে জানায় আপনার কিডনি দুটোটাই বিকল হয়ে গেছে 95%। এখন আপনার লাস্ট উপায় হয় ডায়ালিসিস দিতে হবে, না হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তখন ওখানে জায়গা থেকে আমাকে ছাড়পত্র দিয়ে দেয়, আমি দেশে আসি। দেশে আসার পরে আমার পরিবারের সাথে আমি সব কিছু বলার পরে আমার মা স্বীকার করছে যে আমি একটা তোকে কিডনি দিব। তখন আমার রাজি হচ্ছে, কিন্তু টাকা আমার পরিবারের পক্ষে নাই। কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে 15 লাখ টাকার প্রয়োজন। আমি এখন এই টাকার জন্য কুল কিনার পাচ্ছি না, আমি বাঁচতে চাই। আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স। বাবা ছাড়া একটা মেয়ের এই সমাজে বেড়ে ওঠা বড় কষ্টকর। আমি এই মেয়েটার জন্য হলেও বাঁচতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন, পাশে থাকুন। আশা করি আমি আবার সুস্থভাবে ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি বেটার হোপ থেকে রিয়াদ হোসেন বলছি। আমি বেটার হোপের হেড অফ অপারেশনস হিসাবে কর্মরত আছি। কিছুদিন আগে আমাদের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আমরা যে আমাদের প্রজেক্ট নূর ছিল, সেই প্রজেক্ট নূরের মসজিদ নির্মাণের প্রকল্পের যখন আমাদের ওই অঞ্চলে যে প্রজেক্টের এরিয়াতে যখন এটা নিয়ে অনেক আলোচনা হয়, তখন হয়তোবা একজন ভাইয়া উনি জানতে পারে যে আমাদের এই ফাউন্ডেশনের ব্যাপারে। তখন উনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং ওনার আসলে খুব প্রবলেমটা কি বলবো, আসলে একটা মানুষের জীবন খুবই স্বল্প, তার মধ্যে যে এই ক্ষণিকের জীবনের মানুষ যে বাঁচতে চাই, বাঁচার আকুতিটা আসলে আমি ফিল করতে পারছিলাম, যেহেতু আমরা অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি, বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। সেই জায়গা থেকে ভাইয়া যখন ওনার গল্পটা আমাদের সাথে শেয়ার করেছিলেন যে ওনার 2টি কিডনি বিকল, প্রায় 95% বিকল হয়ে গেছে, ট্রান্সপ্লান্ট ছাড়া ওনার আর কোনো ওয়ে নাই। তো এই অবস্থায় উনি আমাদের সাথে যোগাযোগ করেন। উনি বাংলাদেশের সর্বোচ্চ হসপিটাল, যে সরকারি হসপিটাল রয়েছেন শ্যামলীতে, সেখানে উনি ট্রিটমেন্ট করিয়েছিলেন। এরপরে একটু সুস্থ হয়ে ইন্ডিয়াতেও গিয়েছিলেন। তো উনি ওনাকে দেখলে মনে হয় না যে উনি এত অসুস্থ, কিন্তু ওনার 2টা কিডনিরই 95% ড্যামেজ হয়ে গেছে। ইন্ডিয়াতে ডাক্তার বলেছিলেন ট্রান্সপ্লান্টের কথা। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে যে এই পৃথিবীতে আমাদের একমাত্র ভরসার জায়গা আমাদের পরিবার, আমাদের মা বাবা। তো ভাইয়ার মা হচ্ছে ওনাকে একটা কিডনি দান করবেন এবং এই কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমরা বেটার হোপ উদ্যোগ নিয়েছি যে ভাইয়ার এই কিডনি ট্রান্সপ্লান্টের যে খরচ, সেটা বেটার হোপের পক্ষ থেকে বহন করা হবে এবং বেটার হোপ ভাইয়ার সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। এই জায়গাটায় আমরা শুধু এই ছোট্ট যে সোনামণিটা, আমাদের এই সোনামণিটাকে টার্গেট করে দেখেন। এই বাচ্চাটা হচ্ছে আগামী 10 বছর পরে যখন বড় হবে, বাবা ছাড়া বড় হবে, এই সমাজে বেড়ে উঠবে, এই বাচ্চাটা কিন্তু ভাসমান অবস্থায় থাকবে এবং সমাজে অবহেলিত হিসেবে থাকবে। তো আমরা চাচ্ছি না যে কোনো শিশু অবহেলিত হোক, কোনো শিশু তার পিতার সাথে থাকার যে অধিকার, সেটা থেকে আমরা বঞ্চিত করে। হায়াত আল্লাহর হাতে, আল্লাহ চাইলে ইয়ামিন আরো আমাদের মধ্যে আরো অনেক বছর বেঁচে থাকতে পারবে এবং তার বাচ্চার সাথে বাঁচতে পারবে। তো এই বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও আমরা ইয়ামিনের জন্য চেষ্টা করব। আপনারা সবাই ইয়ামিনের পাশে দাঁড়াবেন। ইয়ামিন যেন সুস্থ হয়ে আপনাদের সাথে থাকতে পারে, আপনাদের মাঝেই থাকতে পারে এবং ইয়ামিনের পরিবারের সাথে থাকতে পারে, ইয়ামিনের এই ছোট্ট মেয়েটার পাশে থাকতে পারে। বাবা না থাকার যে যন্ত্রণা, সেটা শুধু তারাই বুঝবে যার বাবা নাই। তো আমাদের যারা বেটার হোপের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, যারা আমাদের কার্যক্রমগুলোকে ফলো করেন, আমাদের সব কিছুতে আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ইয়ামিনের পাশে দাঁড়ান। আমাদের মাধ্যমে ইয়ামিনের পাশে থেকে ইয়ামিনকে নতুন করে বাঁচার সুযোগ তৈরি করে দেন, ইয়ামিন যাতে তার ফ্যামিলির সাথে থাকতে পারে। তাদের প্রতি অনেক অনেক আমাদের প্রত্যাশা থাকবে। সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা আশা করব ইয়ামিন অদূর ভবিষ্যতে সুস্থ হয়ে আবার আপনাদের সামনে আসবে। ইয়ামিনের পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে দিব টাইম টু টাইম, যেহেতু ইয়ামিনের দায়িত্ব বেটার হোপ নিয়েছে। তো বেটার হোপের পক্ষ থেকে সকল আপডেট ইয়ামিনের ব্যাপারে দেওয়া হবে আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।